नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। माननीय महान भिक्षु संघ संघेर प्रति विनम्र चित्ते सद्वर्ग बंदा निवेदन करছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। অভিধর্ম পিটকের পাঠ্যান এই 5 খণ্ড আসলে আমরা 9 দিনের মধ্যে শেষ করা যায়, কিন্তু আমরা খুব আস্তেই সেটা শুরু করেছি এবং আমরা যেখানে 9টায় এটা শেষ করার কথা ভেবেছিলাম, কিন্তু এটা আমাদের শেষ করতে 10টা হয়েছে, যার কারণে আমাদের অনুষ্ঠানের অনেক আলোচনা অনেক বিষয় আমরা পূর্ণতা করতে পারিনি। যেহেতু আমাদের 9 দিনের দুই একটু অনুভূতি আমরা শুনব, সেজন্য আপনাদের কাছে একটু সময় আহ্বান করছি। আমাদের মহান ভিক্ষু সংঘরা আহার গ্রহণ করতে যাবেন, মাত্রা একেবারে শেষ করে যাবেন, ততক্ষণ আমি এখানে থাকবো। আপনারা একটু ধর্মকথা শুনে, যেহেতু উৎসর্গ হয়ে গেছে, আমাদের কিছু দায়কদের পক্ষ থেকে একটু আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবেন। তা আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে এই পাঠ্যান পাঠ শুরু করার ক্ষেত্রে আমাদের বিহার উন্নয়ন কমিটির মিটিংয়ে আমাদেরকে বললেন, বিশেষ করে সুদূরবাবু বললেন, মানতে এবছর পাঠ্যান পাঠ করানো অনেক বছর হচ্ছে না। সবাই আমরা একমত হলাম। এরপরে আমাদের কার্যক্রম শুরু এবং সকলের সম্মতিতে, অনেকের অজস্র পরিশ্রমে, বিশেষ করে আজকে এখানে অনেকেই ফুল দিয়েছেন সম্মাননার সামনে, কিন্তু আমাদের তরুণ ছেলে মেয়ে যারা আজকের এই সম্মুখে আসে নাই, কিন্তু পশ্চাতের দিবারাত্রি এখানে শ্রম দিয়েছেন, একটু পরে আপনাদেরকে আহার দান করবে, পরিবেশন করবে, তারা কেউ ফুল দিতেও আসবে না, এগুলোতে নাই, সেবা দিয়ে যাওয়া, তাদেরকে আমি আশীর্বাদ জানাই। এবং সাথে সাথে আমাদের দাতা, আসলে টাকা না থাকলে কোনো কিছু নাই জগতে, তো বুদ্ধ এই জন্য দানকথা বলেছেন। তা আমরা দানকথা বললে আপনারা মন খারাপ করেন, বান্দা শুধু দানকথা বলে দানকথা, আসলে দান না থাকলে জগতে কেউ চিনে না। আমাদের উপাসিকা শ্রীমতী মানু বড়ুয়া একদম আমাকে খুব সুন্দর কথা বলে যে, ভান্তে আমি দান দিই বলে মানুষ আমার কাছে আসে, দান না দিলে মানুষ আসবে? তো আমরা যারা ভিক্ষু সংঘরা বিভিন্ন ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করি, দেখলাম যে সবাই শুধু আমাদের কাছে আসে, তো মনে মনে ভাবি যে আসলে ঠিক আমরা সহযোগিতা করতে চাই বলে তো মানুষ আছে। তো সুতরাং দান ছাড়া জগতে কোনো কিছু সম্ভব নয়। আপনাদের জীবনেও দেখবেন, টাকা না থাকলে আত্মীয় স্বজন চিনবে না, টাকা যখন আসবে সব আত্মীয় স্বজন ও আমার পরিচয় দেবে। তো বুদ্ধ বলছেন, মানুষ কখন সম্পদশালী হয়? যখন যিনি দান করে, ত্যাগ করে। তো সুতরাং আপনারা যারা দান করেছেন, মনে শুধু করেন যে আমাদের জন্য করেছেন, তা না, এটা আপনাদের জন্য করেছেন। আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই, আমাদের সংঘের পক্ষ থেকে পুণ্যদান করছি। সাথে সাথে খুব ভোরবেলা আমাদের অসংখ্য উপাসক উপাসিকা এখানে 3টা থেকে 4টা থেকে লাইন ধরে আগে দেওয়ার জন্য সবার কি আগ্রহ, এবং এখান থেকে পুরো যে বাস সিঙ্গেলের মুখের কাছাকাছি পর্যন্ত সবাই যেভাবে আমাদেরকে অন্নদান করেছেন, আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই, পুণ্যদান করি। অনেকে হয়তো বলতে পারেন অনেক দিয়েছেন, আসলে তাদের শ্রদ্ধাটা এখানে বড়, উপকরণটা বড় নয়। আমরা প্রত্যেক দিন তো এরকম করছি না, বা নির্দিষ্ট সময়, এই জন্য বলছি যা হবে হোক, ওনার শ্রদ্ধাটাকে আগে স্থান দেন। তো সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের ভিক্ষু সংঘ আমার বিহারের, তাদের প্রতি তারা যেভাবে শ্রম দিয়েছেন শ্রমণরা, এবং সর্বশেষ যারা পাঠ্যান পাঠ অংশগ্রহণ করেছেন, আমি নাম উল্লেখ করছি না, তাদের প্রতি কৃতজ্ঞ। 10টা দিন
একটা বিহারের সব কিছু ছেড়ে এখানে অবস্থান করা অনেক কঠিন। তারপরেও আমাদের যে বিহার, এই বিহারে আমরা প্রায় 47, প্রায় অতিথিসহ প্রায় 50-52 জন, তাদের সবার এখানে অ্যাকোমোডেশন করাটা অনেক কঠিন ব্যাপার। তার মধ্যে আমাদের একজন, আমার পরম জ্ঞাতি একজন, তিনি খুব অসুস্থ, অনেকটা মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছে বলা যায়। আমরা তাকে আজকের আয়োজনের পক্ষ থেকে অসুস্থ স্মৃতিবান ভিক্ষু, তিনি বয়বৃদ্ধখালী, আসলে ভিক্ষু, ওনার সন্তানের একজন ভিক্ষু। তা আমরা তার নিরোগ দীর্ঘ জীবন কামনায় সকলে একটু পুণ্যদান, সবাই পুণ্যদান। আমাদের অত্যন্ত সৌভাগ্য, আমার দুজন শ্রামণ, বুদ্ধজ্যোতি এবং ধর্মরাজ ভিক্ষু, তারা 10 তারিখ উপসম্পাদা গ্রহণ করেছে এবং এই উপসম্পাদা দেওয়া ছিলেন আমাদের বৌদ্ধপাড়া নিবাসী বাবু রুবেল বড়ুয়া, যিনি আয়ারল্যান্ডে অবস্থান করেন, এবং আরেকজন হচ্ছে রাজেশ বড়ুয়া, তার সহধর্মী সুমি বড়ুয়া। তারা ভিক্ষুপিত হয়ে এটা অংশগ্রহণ করে আমাদের কৃতার্থ করেছেন। এবং ওনাদের পক্ষ থেকে আমাদের শিক্ষিকা, তিনি একটি কার্পেটও দান করছেন বিহারের জন্য। বিভিন্ন জনে বিভিন্ন কিছু দান করে আমাদেরকে আজকের এই পূর্ণ অনুষ্ঠানের সফলতা দান করে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি মনে করি এখানে যারা অষ্টপরিষ্কার ভিক্ষুদের প্রব্রজদান সহ বিবিধ ক্ষেত্রে এবং অনেকে বিকাল দুপুরে সংবাদানে অংশগ্রহণ করেছেন, আমিও তাদের আয়োজনের পক্ষ থেকে পূর্ণদান করে কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি আমাদের এই 9 দিন ব্যাপী একটি ধর্মময় চিন্তা চেতনায় আমরা যে এখানে অবস্থান করছি, এটি আমি মনে করি যিনি 1 টাকা দান করেছেন তিনিও অসংখ্য পুণ্য লাভ করেছেন। যিনি দান করতেও পারেন নাই, এখানে এসে বসেছিলেন, ধর্মকথা শুনেছেন, আমি মনে করি তারও পুণ্য হয়েছে। এই জন্যই আপনাদের সবার অংশগ্রহণ, 1 টাকা দান হোক, এটাও আমাদের কাছে অনেক বৃহৎ। অনেকে দান করতে গেলে বান্ধব বেশি দিতে পারেনি, আমি বললাম বেশি না, যেটা দিচ্ছেন সেটাকে বৃহৎ মনে করেন। আমি মনে করি আমার যে সামর্থ্য আছে সেইভাবে আমি দান দেব, কিন্তু আমার শ্রদ্ধাটা বেশি থাকবে। শ্রদ্ধাটা বড় করতে তো আর অর্থের প্রয়োজন হয় না। আপনার শ্রদ্ধা চিত্তেই যে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করেছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ভিক্ষু সংঘ না হলে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। ভিক্ষু সংঘরা দিবারাত্রি পরিশ্রম করেছে। আপনারা দায়কগণও যদি সর্বোত্তক সহযোগিতা না করতেন এই অনুষ্ঠান সম্পন্ন হতো না। বিশেষ করে আমাদের যারা রন্ধনের দায়িত্ব ছিল দুপুরে, তা আসলে আমরা একবেলা করলেও সময়, কিন্তু আমাদের যারা শ্রমণ আছে, শ্রমণগুলো তাও স্বাভাবিক 12টা পর্যন্ত তাদের আহারের একটা বিষয় আমরা করেছি। আপনারা যেভাবে দান করেছেন আমরা সেভাবে দিয়েছি। হাসির কথা হলো খেতে খেতে অনেকে বমিও করেছে। মানে 12টা পর্যন্ত টাইম, খেতে খেতে বলতে বমি হতে, আমি তো বুঝতে পারছি। তোমরা একটু খাও, বমিও করার সমস্যা নাই, খেতে থাকো, দায়কটা দান করে তোমরা খেতে সমস্যা কি। তো এটা বলছি, তারা খুব উৎসাহ ছিল, আমাদের সুবাদ্য ছিল, অবিডিয়েন্ট ছিল। তারা 25 জন আমাদের এখানে অবস্থান করেছে। তারা গতকালকে পরীক্ষা দিয়েছে, হেতু পাচ্ছে 24টা, এগুলো মুখস্থ লিখিত পরীক্ষা হয়েছে। বিশেষ করে আমাদের আর্যলোক এবং রাহুল ভিক্ষু এবং সাথে আমাদের সাক্ষ্যনন্দকে কেটনি মানে অনেক খাওয়ালো, এগুলো তো তারা বলতে পারছে না। এখন সে ছিল 2-1 দিনের মধ্যে তাদের মন জয় করে ফেলেছে, বলতে বানতে কই। এবং আমাদের জয়রত্ন, সবাই এখানে যেভাবে সহযোগিতা, এটা অপরিসীম। তাদেরকে আমরা আশীর্বাদ জানাই। তারা আগামী দিনগুলোতেই আমি মনে করি এই হেতু প্রত্যয়টা অনেকেই এখানে মুখস্থ পারে না। আমি নিজেও উলটপালট হয়ে যাই মাঝে মধ্যে, যদি ভালো করে না বলি, চোখ বন্ধ করে মাঝে মধ্যে। কিন্তু এরা এটা 17 জন এটা পুরো মুখস্থ করেছেন, লিখিয়েও দিয়েছে। আমরা জবানটা আমি মুখস্থ বলে লিখতে পারবো না। তো আবার অনেকেই প্রতিদিন আপনার উপস্থিত থেকে ওনাদেরকে আসলে পাঠ করলে কি, যদি শ্রোতা না থাকে তো প্রত্যেক দিনের শ্রোতারা ছিলেন, এটা এখানেই ইতিমধ্যে তারা প্রশংসিত করেছে।
কথা বলতে গেলে অনেক কথা, আমার কথা দীর্ঘী করছে। আপনাদের সবার মঙ্গল সুখ কামনা করছে। আমাদের শ্রদ্ধেয় গুরুভান্তে একটু আশীর্বাদ করবেন। এরপরে আমরা চাইব যে 12:15 মধ্যে আমাদের 2-1 দায়ক একটু কথা, এরপর আমরা 12টার আগেই পুণ্যদান করে দেব। সবার প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। হয়তো কলবল বৃদ্ধির ভয়ে আমি সবার নাম, সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ আমার হয়নি। তার জন্য আমি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিকভাবে সকলের শুভ দৃষ্টি কামনা করছি। দানের কোনো অভাব হয়নি, অজস্রভাবে মানুষ দান করেছে এবং সবার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমি মনে করি এটি খুবই গুরুত্ববহ। যে ক্ষেত্রে আপনারা দানটি করেছেন, সত্যিকার অর্থে এখানে ভিক্ষু সংঘরা একটা স্মৃতিতে ছিল, ভাবনা, এটাকে বলে ধাম্মানুস্মৃতি ভাবনা, প্রতিনিয়ত ধর্ম শ্রবণে করা। আপনাদের হয়তো কাজকর্ম করতে গিয়ে অনেক ক্ষেত্রে একটু প্রশাসনিক করা হতে হয়, তো মনে কোনো কষ্ট নেবেন না। আমার আন্তরিকতা দিয়েই সাধারণত সেটা বলেছি, যাতে সব কিছু সুশৃঙ্খল হয়। আমরা চেয়েছি সুশৃঙ্খলভাবে করতে, এবং সর্বোপরি আমাদের বিহার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সহ অর্থ সচিব, সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের সকলের সুন্দর পরামর্শ আমাদের আয়োজনকে সার্থকতায় পর্যবেসিত করেছে বলেছে আমি মনে করি। আমি আয়োজক হিসেবে সার্থক বলছি না, আমি যেভাবেই সূত্রগুলো শ্রবণ করতাম, আমি মাঝে মাঝে খুব চিত্ত প্রসন্ন হতো, যেন সেই মুহূর্তে আমার পঞ্চনিবারণ নিবারিত হয়েছে। আমার শিষ্যমণ্ডলী তাদের সূত্রের সুরগুলো শুনতে শুনতে আমি বিমুগ্ধ হয়ে যেতাম। আপনারা কে কী হয়েছেন জানি না, কারণ আমি পালি বেশি পারি সেটা বলতে যা বুঝি, তাতে যখন সে কথাগুলো আমাদের চিত্তের সাথে মিলে যায়, তখন মনটা প্রসন্নতায় ভরে ওঠেই। আপনারা হয়তো এটা বাংলা অনুবাদ হয়েছে, এবং এই বাংলার অনুবাদক আজকে এখানে আছেন, সময়ের কারণে প্রথমে রাহুল স্থবির। তো সুতরাং আমি মনে করি বাংলাগুলো একটু একটু যদি আপনারা পড়েন, জানেন, আশা করি ভবিষ্যতে আয়োজন করলে সেটা আরও সুন্দর হবে। সবার মঙ্গল সুখ কামনা করে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন এখানে শেষ করে, জগতের সকল প্রাণী সুখী হোক। সফলন ধর্ম সুলব্ধ মানুষ ভব, বৈদ্য বুদ্ধ কুলে জাত, বুদ্ধ ভূত শ্রী সাং প্রতি সাগাঁও গ্রামের সদ্ধর্ম আলোচনাকারী এবং গ্রামের এবং বাহিরের আজকে যথেষ্ট মানুষ দেখছে, শ্রদ্ধাবান সব। তারপর এই গ্রামের সমানের মাতা পিতারা আছে, নাম মাতা পিতারকে এই পট্টান পাড়র কি নাম কয় উদ্দেশ্যে করে শ্রমণগুলো নাকি অবধিত হয়েছে। তো সাংগাঁও সাহিত্যমণি বিহারের অধ্যক্ষ পণ্ডিত প্রবর সদ্ধর্ম কবি ধর্মদূত, উনার 60 জনই গ্রামবাসী 60 জনই একত্রই এই মানে অনুষ্ঠান মারা করা হয়। তো আপনারা সকলে বান্তের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে খাদের বেলা যে কোনো কিছু অত সাহায্য সহানুভূতি হরণ বলেই কিনা হয় শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা উপস্থিত হয়ে মানে কাজটা সম্পাদন করে থাকেন। তো
একজন যদি উৎসাহিত হয়, সেই উৎসাহিতর মারফতে উৎসাহিত যদি আরও জনগণ থাকে, বেশ মানে মানে কি না হয় অনুষ্ঠান আদি সুন্দর হয়। তো আমি একটা গাথা বলেছি যে দৈদ্যমে সফল ধর্ম। আমরা জন্ম নিয়েছি বাংলাদেশের মধ্যে, আমরা বৌদ্ধ জাতি, কিন্তু সবল কি সঞ্চলতা আর না, সঞ্চলতা। তো ঐদ্যমে সফল সুলব্ধ মানুষ বব, কিন্তু এই ববের মধ্যে আমরা তো মানুষ হয়েছি। তো মানুষের কর্তব্য, তো মানুষের কর্তব্য এইভাবেই মানে ধর্মের আলোচনা, ধ্যান সমাধি এইটা যদি থাকে, তাহলে মানুষের জীবনে একটা কিছু না কিছু মানে আনন্দের মাধ্যমে আশা করা যায় না। তো বৌদ্ধ কুলে যাত, আমরা বৌদ্ধ কুলের জন্মান্তরে, বৌদ্ধ জাতি, বৌদ্ধ কুলে জন্মান্তর হয়েছি। আমরা বৌদ্ধ জাতি হিসাবে নাকি মানে শীল সমাধি প্রজ্ঞা এইটা আমাদের মানে সম্পদ। শীল সমাধি প্রজ্ঞা এইগুলো আচরণ করে এবং কিনা কয় আবার ধারণ করে। শীল সমাধির উপর যদি জীবন খাটা হয়, তো তার জীবন মানে খুব উন্নত জীবন লাভ করা যায়। তো ভবিষ্যৎ জীবন মানে সুন্দর জীবন লাভ করা হবে। সময় চলে গেছে 11:30। আপনাদের সকল শ্রদ্ধাবান উপাসক মণ্ডলীকে আশীর্বাদ জানাই, পুণ্যদান করি যে আমরাও এই অনুষ্ঠানের ব্যাপারে আমরাও খুব মানে খুব আনন্দিত উৎসাহিত না। কারণ 10 খাইতুন এই সমস্ত সাহায্য সমিতি করার দ্বার বলেই নানি এত বড় একটা অনুষ্ঠান হয়ে থাকে। তো ইটোর মাথা দেওয়াল পর্যন্ত বাজে গেল মানুষ না। তো এই যে এত সুন্দর অনুষ্ঠান আনি না, আর কোনো জায়গায় দেখা যায় না। এই আপনাদের এখানে মানে অনুষ্ঠান বড় দেখি কোনো জায়গায় দেখা যায় না। তা আপনারা সকলের প্রতি আশীর্বাদ জানাই, ধন্যবাদ জানাই। সুখী জীবন। এখন আমার চিত্রটা খুব প্রসন্ন। আর নয়তো যারা এই সামান্য দক্ষিণা কতগুলোর জন্য কেমন করতেছেন আপনারা, আমি কিছু বুঝি না। এত বড় একটা 9 দিন, আজকে 9 দিন হলো অনবরত এখানে আমার মনে হয় 1 মিনিট বন্ধ হয় নাই। একজন উঠতে বসে হয়তো 30 সেকেন্ড। এই যে অনবরত সূত্র চলল, এইটার এখন সমাপ্ত হলো। কারো কোনো ধরনের প্রসন্নের অনুভূতি কেমন আমি সেটা বুঝে উঠতে পারছি না। আমার তো পুণ্য চেতনায় নীরবে, আমার প্রসন্ন চেতনায় অশ্রু যেন ঝরে পড়ছে। বুদ্ধের মহান বাণী ঠিক কেমন। আর আপনার এই কিছু দক্ষিণা দেওয়ার জন্য কেমন করতেছেন, বসার জন্য কেমন করতেছেন, নিজেদের কোনো অনুভূতি নাই। এই কেমন চিত্ত, নিজেকে একটু উপলব্ধি করে দেখেন তো। এই তারা দিবারাত্রি আমার যেটা ধারণা 1 মিনিট আমাদের বন্ধ হয়নি। এই সূত্রটা বুদ্ধের বাণী, একটু শ্রদ্ধা করে শ্রবণ করুন। না কি বলে, আপনারা যাই সবাই আমি বলবো না, তো গুরুত্ব দেবেন। এটা একবার আয়োজন করা অনেক কঠিন। আমরা আজকে 9 দিন অনুষ্ঠান, কিন্তু আর 1 মাস এটা নিয়ে আমাদের গভীর পরিকল্পনা, অনেক পরিকল্পনা, কত ধরনের কত কিছু চিন্তা করতে হয়। এটি যারা করে তারা জানে। তা আপনারা প্রসন্ন করে শোনেন। কথা তো অনেক বলেছেন, কথা তো জীবনে অনেক বলবেন। মনটাকে শান্ত করেন,
জায়গা নিয়ে বসার জন্য তারা, আপনি দেরিতে আসছেন, পিছনে বসেন, অসুবিধা নেই। তো সুতরাং ভিক্ষু সঙ্গ, আমরা যে দিবারাত্রি এসব পাঠ করা এবং আপনারা শুনতেছেন, কিন্তু আমরা পাঠ করার সময় লক্ষ্য রাখি কোনো শব্দ ভুল হচ্ছে কিনা। ভুল হলেও অশোভন হবে। অনেক সময়টা আবার পড়ে যাচ্ছে, ভুল হচ্ছে, একটা না শব্দ ভুল হচ্ছে, না বলি নেই, চা বলি নেই, কেন? বুদ্ধির বাণী। তো প্রসন্ন করে শুনবেন। আমাদের আজকে 9:30টায় শেষ করার কথা, কিন্তু আমাদের আরও কিছু থেকে যাওয়াতে আমরা মাঝখানটা স্লো করেছিলাম, দেখছি না এটা পুরো। তা আমরা তো চাইলে যতটুকু এতেনা সাবাদ যেন বলে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা তো পুণ্যের জন্য করছি, আমাদের কি পুণ্য চেতনা। তা আপনাদের মধ্যে যদি পুণ্য চেতনা না থাকে তাহলে কেমন করে হবে? এই সূত্র সবসময় পাঠ করা যায় না। তো আমার আহ্বান, আমাদের বেশি নেই, এরপরে অনেকটা আনুষ্ঠানিকতা আছে একটু। যারা 10 দিন পর্যন্ত 9 দিন পর্যন্ত এখানে অংশগ্রহণ করেছেন, আমাদের ঠিক কিছু আনুষ্ঠানিকতা আর উৎসর্গটা হবে। আমার শ্রদ্ধেয় গুরু ভান্তে, উনি বয়সের ভারে এখনও নুয়ে পড়ে, তিনিও এই আজকে 8 দিন পর্যন্ত, একদিন পরে ভান্তে আসছেন, একটা ফাং ছিল, অনব্রত এখানে আশীর্বাদ সহিত আমাদের কাছে থেকেছেন। তো একজন 81-82 বছরের মানুষ যদি এইভাবে থাকে, আপনারা কেন পারবেন না? আপনারা জানেন এখানে অনেক উপাসক উপাসিকা রাত্রে তারা সারা শুনেছে। আজকে আপনাদের সাংবাদিক প্রশংসা করেছেন যে আমরা অনেক সময় মানুষ একজনও থাকেন, কিন্তু আপনারা ছিলেন। সাধুবাদ দেওয়ার মতন মানুষ আছে, গতকালকে প্রায় 50 জনের মতো, তাইলে লাস্টে তাও অনেকে তো আসছে। তো সুতরাং ওনাদের কিছু অনুভূতি শোনেন না, ভালো লাগবে আপনাদের। কথা বলে সময়টা নষ্ট করবেন না। এখন আমাদের পাঠ্যান পাঠে যিনি আরেকজন ওনার সহকারী ছিলেন, যিনি বিভিন্ন জায়গায় ভাবনা পাঠ্যান পাঠ করেন, আমাদের শিলক মণিহর বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ সুদেশক সুমনশ্রী স্তবীর মহোদয়, এখন তিনি তার পাঠ্যান পাঠ এবং আপনাদের নিয়ে অনুভূতি ব্যক্ত করবেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। আমি সর্বপ্রথমে জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে অবনত চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি 84,000 ধর্মস্কন্ধকে। বন্দনা জ্ঞাপন করছি মানবগণের পূজিত, দেবগণের নন্দিত গুণোত্তম মহান সঙ্গকে। মৈত্রীচিত্তে আশীর্বাদ এবং পুনর্ধান করছি যে সমস্ত কল্যাণ মিত্র, উপাসক উপাসিকা, দায়ক দায়িকা বৃন্দ 9 দিন ব্যাপী দুর্লভ পাঠ্যান পাঠে যারা আর্থিক, কায়িক, বাচনিক, মানসিক সর্বোত্তক সহযোগিতা প্রদান করে আজকের এই সমাপনী দিনে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানের পূর্ণতা দান করেছেন, আমি সকলের প্রতি সকৃতজ্ঞ চিত্তে আশীর্বাদ এবং মৈত্রী জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে গৌরবদীপ্ত করেছেন
পুণ্যদীপ্ত করেছেন। আমাদেরই সকলেরই গুরুভ্রান্তি বিমুক্তি ভারতী বিদর্শন আচার্য পরম শ্রদ্ধেয় ভরবান্তে মহোদয় 9 দিনব্যাপী আমাদের সকলের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, হিতের জন্য যিনি গত 1 মাস পর্যন্ত সুন্দর চিন্তা চেতনার মধ্য দিয়ে, সুন্দর দিক নির্দেশনার মধ্য দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানের পূর্ণতা লাভের যিনি সার্বিকভাবে সুন্দর দিক নির্দেশনা প্রদান করে এই অনুষ্ঠানকে অত্যন্ত পুণ্যদীপ্ত করেছেন, যার সুযোগ্য চিন্তা চেতনা, সুন্দর মন মানসিকতা, শাসনের হিতের কল্পে, সকলের মঙ্গলের কল্পে যিনি সদা সর্বদা শাসন সদ্ধর্মে অবস্থান করে আমাদের সকলকে ধর্মময় চেতনায় উদ্বুদ্ধ করছেন, সদ্ধর্মকবি পরম পূজ্য পত্রবিহারের সুযোগ্য ভরভান্তে মহোদয়, আমি পূজনীয় ভান্তের প্রতি কৃতজ্ঞ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত ধর্মপিপাসু দায়িত্বিক উপাসক উপাসিকাবৃন্দু, যিনি কল্যাণ মিত্র তার প্রতি আমাদের সকলের শুভদৃষ্টি প্রদান করতে হবে। কল্যাণ মিত্রকে যিনি সবসময় হিতোপদেশ প্রদান করেন, যিনি সবসময় মঙ্গল কামনা করেন, যিনি সবসময় কল্যাণ কামনা করেন, যিনি সবসময় অকুশল থেকে দূরে থেকে কুশল কর্ম সম্পাদন করার জন্য সবসময় সৎ উপদেশ প্রদান করেন, তিনিই কল্যাণ মিত্র। আজকে আমাদের সকলেরই পরম কল্যাণ মিত্র ভ্রান্তের কারণে আজকে আমরা মহান ভিক্ষু সংঘগণ, পাশাপাশি দায়ক দায়িকা, উপাসক উপাসিকাবৃন্দ প্রত্যেকেই সেই সমবেত হয়ে সচক্ষে আপনারা সশরীরে উপস্থিত হয়ে এই পুণ্যগুলোকে ধারণ করতে সক্ষম হচ্ছেন। প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, সকলের অন্তর্জগতের মধ্যে পূর্ণ চেতনা উদ্ভাসিত করবেন, সঙ্ঘের প্রতি শ্রদ্ধা, সঙ্ঘের প্রতি গৌরব, সঙ্ঘের প্রতি যথাযথ প্রত্যুত্থান রেখে আপনারা প্রত্যেকেই নিজ নিজ ধর্মময় জীবন উদ্ভাসিত হওয়ার জন্য প্রত্যেকেই সেভাবে সুন্দর চেতনা পোষণ করবেন। প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, গত 9 দিন পূর্ব থেকেই যেভাবে এখানে মানুষের অন্তর্জগতের মধ্যে কিভাবে পুণ্য চেতনা উৎপন্ন হয়, কিভাবে কুশল চেতনা উৎপন্ন হয়, কিভাবে মানুষের অন্তর্জগতের মধ্যে ধর্মের প্রতি গাঢ়তা, শ্রদ্ধা, এগুলো কিন্তু একজন কল্যাণ মিত্রের আবির্ভাব না হলে এভাবে কিন্তু সুন্দর একটি পরিবেশ রচনা করা সম্ভব হতো না। আমি মনে করি সকল দায়ক দায়িকা, উপাসক উপাসিকাদের এভাবে কল্যাণ মিত্রের সংস্পর্শে থেকে আমাদের ধর্মময় জীবনকে উদ্ভাসিত করে নিজেদের জীবনকে ধর্মমুখী করতে হবে। পরম পূজনীয় ভান্তে পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে অবস্থান করলেও পুরো বাংলাদেশ তথা বহির্বিশ্বে ওনার ধর্মদেশনা সহ ওনার বিনয়শীল জীবনযাপন সকলকেই অত্যন্ত ঋদ্ধ করে এবং সকলকেই একটি শিক্ষা দান করে থাকেন। তাই বুদ্ধের এই শিক্ষাগুলো আমরা
যারা দায়োধ্যায়িক উপাসক উপাসিকা থেকে শুরু করে মহান ভিক্ষু সংঘ থেকে শুরু করে এভাবে আমরা শীল সমাধি প্রজ্ঞাময় জীবনযাপন করব। আমাদের মধ্যে ধর্ম সেভাবে সুরক্ষিত থাকবে। কারণ ভগবান তথাগত বুদ্ধ বলছেন কি, যদি তুমি আমাকে দেখো তাহলে তুমি আমার ধর্মকে ধারণ করো, যদি তুমি আমাকে দেখো তাহলে তোমার চিত্ত জগৎকে ধর্মমুখী করবে, যদি তুমি আমাকে জানার জন্য চেষ্টা করো তাহলে তোমার মধ্যে যে সুপ্ত জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে, সেগুলোকে ধারণ করার জন্য চেষ্টা করো। তাই আমি সকল কল্যাণ মিত্র দায়োধ্যায়িক উপাসক উপাসিকাদেরকে মৈত্রী চেতনায় আহ্বান করব, আপনারা প্রত্যেকেই নিজেদের অন্তর জগতের মধ্যে কুশল চেতনা উৎপন্ন করে ধর্মময় জীবনে উদ্ভাসিত হয়ে সুন্দর জীবন যাপন করার জন্য চেষ্টা করবেন। আজকের এই দুর্লভ পঠান পাঠের সমাপনী দিনে অষ্ট পুরস্কার তথা সংগধান দিয়ে আপনাদের পরম কল্যাণ মিত্র জ্ঞাতেশ্বজন যারা পরলোক গমন করেছেন ওনাদের পারলৌকিক সদ্গতি কামনা করবেন। এবং যে সমস্ত কল্যাণ মিত্র দায়োধ্যায়িক উপাসক উপাসিকারা যারা আমাদের বিভিন্নভাবে উপকার সাধন করেছেন তাদের প্রতি পুণ্য নিবেদন করবেন। এবং যারা বিভিন্নভাবে রোগের সুখে কষ্ট পাচ্ছি সকলের রোগমুক্তি কামনায় পুণ্য নিবেদন করব। মহান ভিক্ষু সংঘগণ দিবারাত্রি নিরবিচ্ছিন্নভাবে মহান সংঘগণ কি সুন্দরভাবে এই যে পঠান পাঠ করেছেন, মহান সংঘের প্রতিও কৃতজ্ঞ চিত্তে আমরা পুণ্য নিবেদন করব। ভান্তারা সকলে যেন সুস্থ থাকে, নিরোগী থাকে, দীর্ঘজীবী হয়ে এই শাসন সদ্ধর্মের যেভাবে সুন্দরভাবে ধর্ম প্রচার করতে পারেন এভাবেই আপনারা প্রত্যেকেই কিন্তু পুণ্য নিবেদন করবেন। প্রত্যেকের মঙ্গল সুখ কামনা করে পরম পূজনীয় ভান্তে প্রতি কৃতজ্ঞ চিত্তে বন্দনা শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করে মাননীয় সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত কল্যাণ মিত্র সকলের প্রতি আশীর্বাদ এবং মৈত্রী জ্ঞাপন করে আমার অনুভূতি ধর্মদেশনা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। Iya na. Iya na. Iya na rin. Eh? Bosa na. Hindi bosa na. Teror ki gaud dada. Ada teror ki gaud dada. Why you know that? আজকে ঐতিহ্যবাহী চান্দাগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে গত 9 জানুয়ারি থেকে শুরু হওয়া 9 দিন ব্যাপী পবিত্র পাঠান পাঠ উপলক্ষে আজকের এই সমাপনী দিনে উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা, পুণ্যদান এবং অভিবাদন জানাচ্ছি। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের অনুষ্ঠান পরিচালনা করবার জন্য আপনারা সুযোগ করে দিবেন, কোনো ধরনের কথাবার্তা না বলে। Kita
কিন্তু পশ্চিমে পুরো মুখস্থ শিখে 17 17 নাম দেখুন। না সমন নাম শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আমরা এখন আমাদের মহতী সংবাদান অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে সংবাদানের শুরুতেই মঙ্গলাচরণের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করব। আমি মঙ্গলাচরণে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি 9 দিনব্যাপী পাঠ্যান পাঠ অনুষ্ঠান উপলক্ষে নবপ্রব্রজিত সমনগণের মধ্যে পূর্ণপ্রিয় শ্রামণ, শান্তপ্রিয় শ্রামণ, শুভপ্রিয় শ্রামণ, প্রিয়জিৎ শ্রামণ, রাহুলপ্রিয় শ্রামণ, সূর্যপ্রিয় শ্রামণ, বুদ্ধিপ্রিয় শ্রামণ, মৈত্রীপ্রিয় শ্রামণ, লোকপ্রিয় শ্রামণ, প্রজ্ঞাপ্রিয় শ্রামণ, তিস্যপ্রিয় শ্রামণ, ত্রিজ্যোতিপ্রিয় শ্রামণ, সম্যকপ্রিয় শ্রামণ, নন্দপ্রিয় শ্রামণ এবং সাক্ষ্যপ্রিয় শ্রামণ মহোদয়কে ওনারা সবাই আমাদের পাঠ্যান পাঠে যে 24টা হিতু প্রত্যয় আছে সেগুলো পুরোটা মুখস্থ করেছেন এবং সেটা আপনাদের সম্মুখে এখন ওনারা আবৃত্তি করবেন। সাথে থাকবেন অমৃতপ্রিয় শ্রামণ, সত্যপ্রিয় শ্রামণ, বৌদ্ধপ্রিয় শ্রামণ, সঙ্গপ্রিয় শ্রামণ, শরণপ্রিয় শ্রামণ, জ্ঞানপ্রিয় শ্রামণ, মঙ্গলপ্রিয় শ্রামণ, অর্কপ্রিয় শ্রামণ। মোট 25 জন এখানে আছেন। ওনারা সবাই আজকে এই পবিত্র হেতুপ্রত্যয়গুলো আবৃত্তি করে আপনাদেরকে মনোরঞ্জন করবেন। सहजात पाच्छयो आय्या पाच्छयो निसाय पाच्छयो उपनिसाय पाच्छयो पुरे जात पाच्छयो पाच्छजात पाच्छयो आसेवान पाच्छयो कम्म पाच्छयो विपाक पाच्छयो आहार पाच्छयो इंद्रिय पाच्छयो ज्ञान पाच्छयो मग्ग पाच्छयो संपयुक्त पाच्छयो विपयुक्त पाच्छयो अति पाच्छयो नाति पाच्छयो विगत पाच्छयो अविगत पाच्छयो एतेन सस्वाजेन होतु ते जय मंगलम् एतेन सस्वाजेन सब दुःख विनाशतु एतेन सस्वाजेन सोत्तिते होतु सर्वदा साधु साधु साधु। আপনারা জেনে খুশি হবেন
এখানে যে 25 জন শ্রাবণ আছে সবাই আসলে এই প্রত্যয়গুলো মুখস্থ করে এখান থেকে দিয়েছেন। গানতে এটা পরীক্ষার মতো নিয়েছেন, আসলে ভাবতে আশ্বাস করেছিলেন যারা এটা মুখস্থ বলতে পারবে তাদেরকে পুরস্কৃত করবেন। তো সেই হেতুতে ভান্তে আজকে এখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মতো একটা আয়োজন করেছেন, যেটা আমাদের সভাপতি ভান্তের কাছ থেকে গ্রহণ করবে। আমি একে একে সবার নাম ঘোষণা করবো, আপনারা সবাই সভাপতি ভান্তের কাছ থেকে পুরস্কারগুলো গ্রহণ করবেন। পুণ্যপ্রিয় শ্যামল, পুণ্যপ্রিয় শ্যামল। ও বাবা শান্তিপ্রিয় শ্যামল, শান্তিপ্রিয় সারা শুভপ্রিয় শ্যামল, সাথে সাথে আমাদের বিহার কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে এখন বরণ করবেন আমাদের শ্রবণ বরণকে। প্রিয়জিৎ শ্রাবণ, প্রিয়জিৎ শ্রাবণ, প্রিয়জিৎ শ্রাবণ। সাধু সাধু জ্যোতিপ্রিয় শ্রাবণ, জ্যোতিপ্রিয় শ্রাবণ। সাধু সাধু চিরপ্রিয় শ্রাবণ, চিরপ্রিয় শ্রাবণ, চিরপ্রিয় শ্রাবণ। সাধু সাধু ব্যাগুন কে অর্ডার দিবেন তারা শ্রাবণ, রাহুল প্রিয় শ্রাবণ, ব্যাগুন দিবে না সাধু সূর্যপ্রিয় শ্রাবণ, বোধ দিয়ে তো সূর্যপ্রিয় শ্রাবণ, সূর্যপ্রিয় শ্রাবণ। সাধু সাধু বুদ্ধপ্রিয় শ্রাবণ, বুদ্ধপ্রিয় শ্রাবণ। সাধু সাধু মৈত্রীপ্রিয় শ্রাবণ, মৈত্রীপ্রিয় শ্রাবণ। সাধু সাধু লোকপ্রিয় শ্রাবণ, লোকপ্রিয় শ্রাবণ। সাধু সাধু প্রজ্ঞাপ্রিয় শ্রাবণ, প্রজ্ঞাপ্রিয় শ্রাবণ। সাধু কৃষ্ণপ্রিয় শ্রাবণ, কৃষ্ণপ্রিয় শ্রাবণ। সাধু সাধু শ্রীজ্যোতিপ্রিয় শ্রাবণ, শ্রীজ্যোতিপ্রিয় শ্রাবণ। সাধু সাধু সৌম্যপ্রিয় শ্রাবণ, সৌম্যপ্রিয় শ্রাবণ। সাধু সাধু নন্দপ্রিয় শ্রাবণ, নন্দপ্রিয় শ্রাবণ। সাধু সাধু সাক্ষপ্রিয় শ্রাবণ। সাধু সাধু আমাদের অন্যান্য শ্রবণগণকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সম্পাদক মহোদয়কে। আমি অন্যান্য শ্রবণগণকে ফুল দিয়ে বরণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। রোদ
আমরা এখন আমাদের মূল অনুষ্ঠানে পদার্পণ করছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে তথা এই পাঠ্যক্রম সমাপন অনুষ্ঠান তথা মহাতি সম্মেলন অনুষ্ঠানে যিনি সংঘ প্রধান সম্প্রতি ভারত বাংলা মহাদেশের সংঘ উড়িষ্যা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক যিনি বিভক্তি বাড়ির উপাধিতে ভূষিত শিলঘাটা পণ্ডিত ভান বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব বিদর্শন সাধক ভদন্ত রত্নপ্রিয় মহাদেব মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অত্র বিহারের উপদেষ্টা বাবু মিলন বড়ুয়াকে। আমি বাবু মিলন বড়ুয়াকে শ্রদ্ধেয় ভান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সকলেই সাধুবাদ প্রদান করবেন। করবার জন্য আহ্বান জানাচ্ছি প্রাক্তন সকল সাধারণ সার্বজনীন স্বাক্ষর বিহারে কমিটির নিচে বাবু সৈকত বড়ুয়া মহোদয়কে। আমি আশুতোষ বড়ুয়া মহোদয়কে ওখান থেকে এনকার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি। উপদেষ্টা ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন স্বাক্ষর এই পাঠ্যান পাঠের অন্যতম পাঠ্যান পরিচালক অন্যতম পাঠ্যান পাঠক শিলক মণিহর বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ তরুণ সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় ভদন্ত সুমনশ্রী স্থবির মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি বাবু শাওন বড়ুয়া রাজু। সাথে সাথে শ্রদ্ধেয় ভান থেকে এনকার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধেয় ভান থেকে এনকার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমন বিহারের সুযোগ্য অর্থ সম্পাদক বাবু বাপি মিত্র বড়ুয়া মহোদয়কে এনকার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি। ফুল দিয়ে না আমাদের এই পাঠ্যান পাঠের অন্যতম পরিচালক বাগরাল বিল অরণ্য বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় বিনয়শীল বদন্ত লোকরত্ন স্থবির মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি বাবু নোবেল বড়ুয়াকে। সাথে সাথে শ্রদ্ধেয় ভান থেকে এনকার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি বাবু মানিক বড়ুয়াকে। সাধু 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 সমা আমাদের 9 দিনব্যাপী পাঠ্যান পাঠের অন্যতম পাঠ্যান পাঠক মায়ানী অমিতাভ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ আমার পরম গুরুভ্রাতা বদন্ত আজ্জলোক স্থবির মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি বাবু বাবুল বড়ুয়াকে। সাথে সাথে শ্রদ্ধেয় ভান থেকে এনকার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি ডাক্তার কাজল বড়ুয়াকে। সাধু সাধু সাথে সাথে শ্রদ্ধেয় ভান থেকে এনকার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি ডাক্তার কাজল বড়ুয়াকে। সাধু সাধু
আচ্ছা, আমাদের পাঠ্যান পাঠের 9 দিনব্যাপী পাঠ্যান পাঠের অন্যতম পাঠ্যান পাঠক পরম শ্রদ্ধেয় বনবান্তের অন্যতম প্রিয় শিষ্য, বহু গ্রন্থ প্রণেতা, লেখক, গবেষক পরম শ্রদ্ধেয় বদন্ত রাহুল স্তবীর মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি বাবু বেশান্তর বড়ুয়া মহোদয়কে। শ্রদ্ধেয় সাধু সাধু সাধু। সাথে সাথে শ্রদ্ধেয় ভান থেকে এন্ড কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি বাবু তরুণ বড়ুয়া মুকুন্দ নাইট। বাবু তরুণ বড়ুয়া মুকুন্দ নাইট শ্রদ্ধেয় ভান থেকে এন্ড কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি বাবু তরুণ বড়ুয়া মুকুন্দ নাইট। লিটন বড়ুয়া, দুঃখিত, লিটন বড়ুয়া মুকুন্দ নাইট। সাধু সাধু সাধু। আমাদের 9 দিন ব্যাপী পাঠ্যান পাঠ এবং আজকের এই সঙ্গদান অনুষ্ঠানে যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মঞ্চের পিছনে এবং হেতুপ্রত্যয় চক্রটি সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করেছেন, তাদের মধ্যে অর্থবিহারের উপাধ্যক্ষ জয়রত্ন স্তবীর মহোদয় এবং এই বিহারেরই আমাদের স্নেহের দীপান্বিতা সহ আরও অনেকের নামগুলো আমার অবশ্য প্রথম দিন বলেছিলাম, এখন আমার হাতে নাই। সবাইকে আশীর্বাদ এবং পাঠ্যান পাঠে অংশগ্রহণ করার জন্য এখন জয়রত্ন ভিক্ষুকে আমাদের এনকান্টের মাধ্যমে তাকে বিহার কমিটির পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করবেন বাবু SS বড়ুয়া প্রতেঙ্গা। বাবু SS বড়ুয়া প্রতেঙ্গা। সাধু সাধু আমাদের বিহারের আবাসিক প্রধান, যিনি নীরবে নিবৃত্তি আমাদের বিহারের সমস্ত কর্মের অনেকটা কর্মধ্যক্ষ বলা যায়, আমাদের ভদন্ত তিশ্বরত্ন ভিক্ষু মহোদয়। তিশ্বরত্ন ভিক্ষুকে এখন আমাদের এনকার্ড দিয়ে সম্মাননা পূর্ণ অভিনন্দন জ্ঞাপন করবেন রোমেল বড়ুয়া, বাবু রোমেল বড়ুয়া। সাধু সাধু সাধু। যারা পাঠ্যান পাঠে অংশগ্রহণ করেছেন তাদের একে একে আমি নাম ঘোষণা করব। আমি যাদের এই শ্রদ্ধাটা জ্ঞাপন করবার জন্য নাম ঘোষণা করব, আপনারা মঞ্চের সামনে এসে বান্তেদেরকে এটা শ্রদ্ধান্বিত করবেন। পদন্ত দীপানন্দ ভিক্ষু মহোদয়কে এনকার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু রাজ বড়ুয়া। দন্না দন্না এই দন্না। আচ্ছা, বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহারের বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বদন্ত সাক্ষানন্দ ভিক্ষু মহোদয়কে এনকার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন পূর্ণিমা বড়ুয়া। পূর্ণিমা বড়ুয়া। পতেঙ্গা সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের সাধু সাধু সাধু। পতেঙ্গা সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার ও আর্ডিয়ান ধ্যান কেন্দ্রের সুযোগ্য উপাধ্যক্ষ বদন্ত আর্য সম্পাদ ভিক্ষু মহোদয়কে এনকার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন অরবিন্দু বড়ুয়া, বাবু অরবিন্দু বড়ুয়া। অরিন্দম বড়ুয়া।
অরিজিৎ শিলঘাটা পরিনির্বাণ বিহারের আবাসিক প্রধান বদন্ত জগৎরত্ন ভিক্ষু মহোদয়কে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মুন্না বড়ুয়া। সাধু সাধু সাধু। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহার এর আবাসিক সাধু সাধু সাধু। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক ভদন্ত বুদ্ধি সম্ভার ভিক্ষু মহোদয়কে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু শিমুল বড়ুয়া। বাকরলি বিল সাধু সাধু সাধু। বাকরলি বিল দুঃখ নিরোধগামিনী পাতিপাদা ফরেস্ট মেডিটেশন সেন্টারের আবাসিক বদন্ত শাসনপাল ভিক্ষু মহোদয়কে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রান্ত বড়ুয়া। সাধু সাধু সাধু। পতেঙ্গা সাক্ষ্যমণি বৌদ্ধবিহার ওয়ার্ডিয়ান ধ্যান কেন্দ্রের আবাসিক বদন্ত সাক্ষ্য তিলক ভিক্ষু মহোদয়কে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু রাফু বড়ুয়া। সাধু সাধু সাধু। পূর্ব রাজানগর শান্তি নিকেতন বৌদ্ধবিহারের অধ্যক্ষ সুদেশক বদন্ত প্রজ্ঞারত্ন ভিক্ষু মহোদয়কে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু রতন বড়ুয়া। সাধু সাধু সাধু। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক বদন্ত শ্রদ্ধানিধি ভিক্ষু মহোদয়কে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু হিরু বড়ুয়া। সাধু সাধু সাধু। পতেঙ্গা সাক্ষ্যমণি বৌদ্ধবিহার ওয়ার্ডিয়ান ধ্যান কেন্দ্রের আবাসিক বদন্ত ধর্মরাজ ভিক্ষু, যিনি নব উপসম্পদা প্রাপ্ত, ওনাকে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাসু বড়ুয়া। এটাই তো ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক নব উপসম্পদা প্রাপ্ত বদন্ত বৌদ্ধজ্যোতি ভিক্ষু মহোদয়কে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু কিরণ বড়ুয়া। তুমি ওখানে যেতে পারতে না। আচ্ছা, সাধু সাধু। বাকরলা বিল দুঃখ নিরোধগামিনী প্রতিপাদা ফরেস্ট মেডিটেশন সেন্টারের আবাসিক শ্রীমান সঙ্গরত্ন শ্রামণ মহোদয়কে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের বিহারের সেবক বাবু ঋত্বিক বড়ুয়া। সুন্দর করে দাও। সাধু সাধু সাধু। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক শ্রীমান সম্বুধি শ্রাবণ মহোদয়কে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু প্রবোধ রঞ্জন বড়ুয়া মহোদয়, উপদেষ্টা ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহার।
ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক শ্রীমান অনুত্তর শ্রামণ মহোদয়কে অ্যাঙ্কার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু রানা বড়ুয়া। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক শ্রীমান সুজ্যোতি মুনি শ্রামণ মহোদয়কে অ্যাঙ্কার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন কিশোর বড়ুয়া লাখু। ওদিকে নিয়ে নাও, ওদিকে নাও। হ্যাঁ আচ্ছা। সাধু সাধু ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক শ্রীমান অনুজিৎ শ্রামণ মহোদয়কে অ্যাঙ্কার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু সঞ্জয় বড়ুয়া মহোদয়। সাধু 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 ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক শ্রীমান ধর্মমুনি শ্রামণ মহোদয়কে অ্যাঙ্কার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন শিক্ষক যতীন্দ্র লাল বড়ুয়া মহোদয়। কোথায় ধর্মমুনি কোথায়? আমাদের সাধু 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 আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের সবার আদরের সেবক বাবু ঋত্বিক বড়ুয়া মহোদয়কে অ্যাঙ্কার দিয়ে আশীর্বাদ প্রদান করবেন বাবু সমীরণ বড়ুয়া। সাধু 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 সেই সাথে সাথে আমাদের আজকের এই আনুষ্ঠানিকতা এখানেই পরিসমাপ্তি করছি। এখন লিস্টিয়ান হবে সামনে লিস্টিয়ান হবে। হ্যাঁ, আমি অমৃত প্রিয় শ্রামণ মহোদয়কে মঞ্চের সামনে আসবার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। অমৃত প্রিয় শ্রামণ, সত্যপ্রিয় শ্রামণ, বৌদ্ধপ্রিয় শ্রামণ, সঙ্গপ্রিয় শ্রামণ, স্বর্ণপ্রিয় শ্রামণ, জ্ঞানপ্রিয় শ্রামণ, মঙ্গলপ্রিয় শ্রামণ, অর্কপ্রিয় শ্রামণ, আমি সবাইকে মঞ্চের সামনে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। সাধু 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 সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমরা এখন পঞ্চশীলে অধিষ্ঠিত হব। আমি সবার পক্ষ হতে পঞ্চশীল প্রার্থনায় অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের
শ্রদ্ধাবতী উপাসিকা শ্রীমতী রেখারানী বড়ুয়া মহোদয়াকে পঞ্চশীল প্রার্থনায় অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। Namo tassa bhagavato arahato samma sambuddhassa. 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 Buddhang bandhami dhammang bandhami sanghang bandhami ahang bandhami sabbota dutiyampe. Buddhang bandhami dhammang bandhami sanghang bandhami ahang bandhami sabbota tatiyampe. Buddhang bandhami dhammang bandhami sanghang bandhami ahang bandhami sabbota. Okasa bandhami bante sangha tarotena katang sabbang aparatang kamatu me bante sangha dutiyampe. Bandhami bante sangha tarotena katang sabbang aparatang kamatu me bante sangha tatiyampe. Bandhami bante sangha tarotena katang sabbang aparatang kamatu me bante sangha. Okasa ahang bante tisaranena saha pancasilan dhammang yatsami. Anukahang gatva silang deta me bante dutiyampe. Ahang bante tisaranena saha pancasilan dhammang yatsami. Anukahang gatva silang deta me bante tatiyampe. Ahang bante tisaranena saha pancasilan dhammang yatsami. Anukahang gatva silang deta me bante.
Buddhaং saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi Buddhaং saranang gacchami Dutiyampi Dhammang saranang gacchami Dutiyampi Sanghang saranang gacchami Tatiampi Buddhaং saranang gacchami Tatiampi Dhammang saranang gacchami Tatiampi Sanghang saranang gacchami Tisana gamunang sampurnang Anatiwata viramani sikkhavatang samadhiyami Adinadana viramani sikkhavatang samadhiyami Sumisasara viramani sikkhavatang samadhiyami Musawada viramani sikkhavatang samadhiyami Suramirya Madhapamadatthana viramani sikkhavatang samadhiyami Sadhu 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 imang tisana sabonsa silang dhammang Sadhu kang surakitang gatva pamadena sampadita Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Abhivadana silasa nisang buddha vasainu Sattaro dhamma vadanti ayuvanang sukang balang Ayuraroggya sampatti sagga sampatti nivasi Yato nibbana sampatti iminati samijjatuti এগুলো সংজ্ঞাদান করুন নামো রাস্তা উচ্চারণ আবার নামো রাস্তা উচ্চারণ নামো রাস্তা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধস্সা Mayang Bante Sansara Hantaro Bukkato Mosanataya Kammanja Kamma Vivaganja Saddayitva Tisaranena Sadding Pansasilan Samadayitva Mama Paralokagata
तीनो उद्दिष्टि अत्ताय ईताय सुखाय सग्गमुकाताय इमं भिक्षं अवरिकारं सह अट्टवरिकारं भिक्षुसंघासा दानां धीमा सुधीमा दूतियंपि इमं भिक्षं अवरिकारं सह अट्टवरिकारं भिक्षुसंघासा दानां धीमा सुधीमा तातियंपि इमं भिक्षं अवरिकारं सह अट्टवरिकारं भिक्षुसंघासा दानां धीमा सुधीमा सुधीमा। এখন কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ টাঙ্কা সরসাক্ষণী বিহারের সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু পিপকু মিত্র বড়ুয়া মহোদয় সংক্ষিপ্তভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। শুরু হয় আজকে যে শত তারিখ পর্যন্ত পাঠদান অনুষ্ঠানের মাননীয় ভিক্ষু সংঘ, আমি প্রথমে পূজনীয় ভিক্ষু সংঘদের পাঁচতলা বন্দনা জানাচ্ছি এবং কাপ্তান বিহারে নবপ্রবর্তিত স্বয়ংদেবের বন্দনা জানাচ্ছি। 22 নং প্রাচীন বৌদ্ধ জনপদবাসী তথা ছাত্র বিহারে দায়িকা বিহার কমিটি এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত আছেন করোনাকালীন সময়ে আমাদের এই পাঠটা বন্ধ ছিল এবং চট্টগ্রাম মহানগরীর মধ্যে আমাদের 41টি ওয়ার্ড এবং আমাদের এই চাঁদগাঁও 4 নম্বর ওয়ার্ড এবং এই চাঁদগাঁয়ে প্রথম আমরা পাঠ অনুষ্ঠিত হয়েছিল এবং ইতিহাস বলতে এবং আমাদের সক্রিয় ভারতের মহানগর থেকে শুরু করে রাইট থেকে শুরু করে বহুচক্রমেলা থেকে শুরু করে সবগুলো আমাদের এই চাঁদগাঁও 4 নম্বর ওয়ার্ডের থেকে শুরু হয়েছিল। চট্টগ্রাম মহানগরীর মধ্যে প্রথম ইতিহাস হয়ে থাকবে এবং এই চাঁদগাঁওয়ের এই অনুষ্ঠানগুলো এখানে যিনি বলতে গেলে এক বছর আগে থেকে পরিকল্পনা থাকে একটু করেছিলেন বাংলা চেয়েছিলেন বিদেশন বাংলা করার জন্য একদিন ব্যাপী আমাদের সম্মানিত উপদেষ্টা বাবু সুযোগ করলো ওনার প্রার্থনায় বাংলাকে অনুরোধ করেছে এবং এই পাঠটা আমরা করতে সমর্থ হয়েছি এবং আমাদের সামনে আরো পরিকল্পনা আছে। আপনারা সবাই এখানে দেখতে পাবেন আমাদেরকে আমরা বসার জন্য জায়গা দিতে পারছি না। বিহার হল থেকে শুরু করে মাঠ সম্পূর্ণ একদম যে মাঠের মতো জায়গা নিয়ে রাস্তার মধ্যে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের এই বিহারের পাশে আমরা আমাদের ছোট্ট একটা জায়গা রয়েছে সেখানে সন্দেহবানদের পরিকল্পনা ছিল নতুন একটা বিহার করার। বিহার না, এখানে আমরা দেখতেন আমাদের ভিক্ষু সামনের জায়গার অনেক অসুবিধা, তিনতলায় অনেক কষ্ট, তাই আমরা এখানে একটা নতুন ভবন করার পরিকল্পনা রয়েছে। এখানে কোনো জোর নেই, যার সাধ্যমতো আপনারা দান করবেন, কার্যক্রম শুরু হয় যে সাধ্যমতো দান করবেন এবং এই আজকের এই প্রোগ্রাম পরে যারা আমাদেরকে সাহায্য করেছেন এবং যারা এই সংগঠন অষ্টপরিষ্কার কাল এখানে প্রতিদিন হয়েছিল এই সকাল 9টায় এবং সন্ধ্যা 6টায়, আমি সকলের প্রতি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাই আজকের এই আমাদের অনুষ্ঠানের পরে আমরা 2টা ডাল ভাতের ব্যবস্থা করেছি। সবাই এগুলো একটু আহার গ্রহণ করবেন এবং এগুলো আমাদের এই রান্নাগুলো এই সূত্রের পানি দিয়ে আমরা করেছি সম্পূর্ণ রাত থেকে এবং যারা এই সংগঠন অনুষ্ঠানে আমাদেরকে রন্ধন কাজে সহযোগিতা করেছেন আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে এবং আমাদের সহযোগিতা করবেন এই বলে আমি আমার এখানে এই শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অনুষ্ঠান করে কেউ যাবেন না, 2টা ডাল ভাত পেয়ে যাবেন এবং সবাইকে আমি আমার পুজো নিবান্ধ বাধা জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
এখন সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিহার উন্নয়ন কমিটির সুযোগ্য উপদেষ্টা বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব প্রাক্তন পুলিশ কর্মকর্তা বাবু সুদুল বড়ুয়া। শুধু শুভেচ্ছা জ্ঞাপন করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই অনুষ্ঠান 9 দিন পালনের ব্যাপারে যার অবদান অস্বীকার্য আমাদের শ্রদ্ধেয় গণমাধ্যম, ওনাকে এখন পুষ্প দিয়ে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাংগঠনিক ভারতীয় কমিটির কর্মকর্তা কেন্দ্রীদেরকে। এখানে একটা কথা না বললে হয় না, বাংলা যদি কোনো জায়গায় হয়ে যায়, সংযোজন হয়ে যায়, বাংলার চুরিকে থাকে এই অনুষ্ঠান মানে বাংলার ধর্মকে জানিয়েছে। সবাই বান্ধবের মিলে ব্রিগেড আমাদের আবারও 3 বার সাধুবাদ প্রদান করেন। আসলে এখানে অনেক আলোচনা হয়েছে, আর বলার কিছু নাই। আমি অভিভূত যে আমরা আজ 2015 সালে থেকে আমরা এখানে পাঠানো শুরু করি। আমি সর্দীয় বান্ধব সভাপতি কাছে আমরা প্রথম এখানেই এবারও এই করোনার কারণে বিলম্বিত হয়েছে এবং কয়েক বছর হয়নি। তাই আমি প্রার্থনা করেছিলাম আবারও যদি পাঠদানটা শুরু করা যায়। বাঁধতে সেটা সম্মতি দিয়েছে, এই জন্য বাঁধটা পরিচিত ঘটনা করছি। আর একটা জিনিস আমিও উপলব্ধি করেছি, আমিও প্রতিদিন পিণ্ডদানে ছিলাম। আপনারা যারা আসছেন এই ভোর 4টা থেকে তারও আগের থেকে আসলে দুটাঙ্গে বাঁধতে যারা যেভাবে মানে পিণ্ড দিচ্ছে আমরা সবটাই অনলাইনে দেখুন, সেটা কিন্তু এটা কি অতিক্রম করেছে আগে, যেটা প্রধান থেকে প্রায় 22 কিলোমিটার পর্যন্ত যে হারে আমাদের পুণ্যার্থীরা পিণ্ডদান করেছে, এটা বিরল। সবাই সত্যভাবে ছিল। তো ওখানে আমাদের একটা কি বলবো, এটা মায়ের উপদ্রব ছিল, মাটা ছিল মশা, মানে মশাই যে উপদ্রব ছিল, যারা যারা ছিলেন তারা সবাই জানে। সেটা আমি ভুক্তভোগী। তারপরে আমরা অপেক্ষা করে আমরা দিয়ে আসছিলাম। সেটা আমি মনে করি এটা অব্যাহত থাকবে। তবে বাংলা নাই, আমি তো কিছু বুঝছি না। আমাদের এখানে বিভিন্ন চারদোয়ান আছে, বলার জন্য তো লোকের অভাব নাই, অনেকে কিন্তু তাই বলছে। তা আমি আশা করবো আগামীতে যে পাঠদান হবে সেখানে এখানে যে আজকে বাংলায় যে মুদ্রণ করেছে বা প্রকাশ করেছে, সেখান থেকে হয়তো বেলার এক অংশে বাংলা, এক অংশে পালি ভাষায় পাঠদান পাঠ হবে, এই আশা ব্যক্ত করছি। আমি বন্দনা জানাচ্ছি সবাইকে। আবার মন্ত্রী শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা থেকে শেষ করছি। জগতে সকল ওখানে সুখী এখন সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা জ্ঞাপন করবেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও শেখ মুজিবের উপদেষ্টা বাবু আশুতোষ বড়ুয়া মহোদয়। নমো বুদ্ধায়। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাতক্ষীরা বিহারে 9 দিন ব্যাপী পবিত্র পাঠদান পাঠের আজকে সমাপনী দিবসে উপলক্ষ করে মহাদী সংগদান ও পুণ্যময় দান সভার সভাপতি এবং কিছুক্ষণ পূর্বে যে মঞ্চে উপস্থিত ছিলেন 9 দিন ব্যাপী দিবারাত্রি পবিত্র ধর্মপাঠ করেছেন সামাজিক ভিক্ষু সংগ্রাম এবং যার উপদেশ ক্রমে অনুপ্রেরণায়
চাঙ্গাও সাংগঠনিক বিহার উন্নয়ন কমিটি 9 দিন ব্যাপী পবিত্র ধর্ম পাঠ এবং এই 9 দিনে প্রত্যেক দিন 4-5 জন করে সদস্য সংগঠনে উপস্থিত হয়েছেন। সেটা যদি আমরা গণনা করি 100-এর উপরে অধিক এখানে সকাল দুপুর বৈজ্ঞানিকভাবে 100-এর উপরে সমাধান অনুষ্ঠিত হয়েছে। অষ্টপরিষ্কার দান আজকে সমাপনী দিবসে সমাধান এবং এত বড় আয়োজন সবকিছু আমাদেরকে অনুপ্রেরণা যোগাইছেন টাঙ্গাইল সাধারণ সাংগঠনিক বিহার কমিটির সভাপতি সাংগঠনিক বিহারের মহাধ্যক্ষ মুস্তিক বান্ধে আমরা সবার পক্ষ থেকে বাম থেকে কৃতজ্ঞতা সহকারে বর্ণনা নিবেদন করছি। সবাই 3 জন সম্মানিত উপাসক উপাসিকা পুণ্যার্থী কিন্তু আপনারা জানেন 9 দিন ব্যাপী এই শৈক্ষণিক বিহার প্রাঙ্গণে যে একটা ধর্মীয় উৎসব আপনারা প্রত্যক্ষ করেছেন এবং শ্রবণ করেছেন, আনন্দ সহকারে আপনারা উপভোগ করেছেন। অনেকেই বলতে বলেছেন ভোর বলা অনেক কষ্ট করে এখানে এসেছেন এবং সূত্র শ্রবণ করার জন্য সকাল দুপুর বিকাল রাত্রে 11টা বলছেন যার যার সময় করে আপনারা এসেছেন। এটা আমি মনে করি আপনাদের একটা বিরাট পূর্ণ ভাগে হয়েছেন আপনারা। তার সাথে যে 65 জন শ্রমণ বৌদ্ধের সমান দামে দীক্ষিত হয়েছেন তাদের অভিভাবক যেমন অনেক পুণ্যের অধিকারী হয়েছেন, সাথে সাথে তাদের ছেলেদেরকে একটা এখানে মহাদত্ত বানতে আমাদের এখানে মঞ্চে আছেন। তিনি অনেক সূত্র শিক্ষা দিয়েছেন, ধর্মীয় জ্ঞান দিয়েছেন। যে শিক্ষাগুলি অনেক শিক্ষা তারা যখন বয়স প্রাপ্ত হবে মানুষ স্বীকৃতি থেকে হারিয়ে যায়। এই শৈক্ষণিক বিহারে তাদেরকে যে আজকে 9 দিন